জাগতিক জগতের সবকিছু মিথ্যা। ভাই বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নিজের দেহটা পর্যন্ত মিথ্যা। ভগবান বলছেন যে গীতার সাংখ্য যোগ পাঠ করেছে সে জানে তুমি কে। আমি কেবল এক আত্মা মাত্র। আমার এই আসা যাওয়া বারণ সেদিন হবে যেদিন আমার এই জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। রামায়ণে বর্ণিত হয়েছে যে রামায়ণ যে লিখেছেন তার নাম হচ্ছে বাল্মীকি ঋষি। আর ওই বাল্মীকি ঋষি আগের জন্মে ছিলেন একজন দস্যু। দস্যু মানে কি? যাদেরকে সাধারণ ভাষায় বলা হয় ডাকাত। ওই বাল্মীকি ঋষি যখন তিনি পূর্ব জন্মে দস্যু ছিলেন তখন ওনার নাম ছিল রত্নাকর। কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে মা। যদি মনোযোগ না দিয়ে শোনেন তাহলে আমি বলবো না। একটু একদমও কথা বলা চলবে না, নীরবতা পালন করতে হবে। ওই দস্যু রত্নাকর প্রতিদিন কি করত? বনের মধ্যে যত মানুষ যেত, সকল মানুষের কাছ থেকে যত ধন রত্ন থাকে সেটা সে চুরি করে, ডাকাতি করে, যেভাবেই পারে মানুষকে ভয় দেখি সেটা হরণ করত। ওই দস্যু এত পাপাচারী ছিল যে মানুষের ধন রত্ন সবই কিছু অস্ত্রের ভয় দেখি নিয়ে নিত। তখন ওই দস্যু রত্নাকরের এই পাপ দেখে ব্রহ্মা মনে মনে ভাবলে যে এই দস্যুকে কেমন করে ধর্মের পথে আনা যায়। তখন কি করলেন? নারদকে সঙ্গে নিয়ে তিনি একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনি চলে গেলেন ওই দস্যু রত্নাকরের কাছে। ওই দস্যু রত্নাকরের কাছে গিয়ে আজে দাঁড়িয়েছে। দস্যু রত্নাকর যখন দুজন ব্রাহ্মণকে দেখতে পেল, দেখতে পেয়ে এবার চিৎকার করে ডেকে বলছে, এই কে তোমরা? তোমাদের এত বড় সাহস, এই বনের পথ দিয়ে তোমরা এই দিনের বেলা হেঁটে যাচ্ছ? তোমাদের এত বড় সাহস, তোমরা কি জানো না এই বনটা হচ্ছে আমার? আমাকে ধন দৌলত না দিয়ে কেউ যেতে পারে না। বাবা, যারা এই জগতে দেখবেন সাধু থাকে, বৈষ্ণব থাকে, তাদের কাঁধে কিন্তু ঝুলি থাকে, থাকে না মা? এবার ওই দস্যু রত্নাকর বলছে, শোনো, তোমাদের কাঁধে যে ধন দৌলত আছে ঝুলির মধ্যে ওইটা বার করো। এখন ওই দুজন ব্রাহ্মণ বলছে, শোনো, আমাদের কাছে তো কোনো ধন দৌলত নেই, আমরা সাধারণ মানুষ, ব্রাহ্মণ মানুষ, আমাদের কাছে কি থাকবে? বলে, না না, ওই ঝুলির মধ্যে যা যা আছে তাড়াতাড়ি বার করো। এবার যখন ওই ঝুলিটা তাদের কাছে দিয়েছে তখন ওই দস্যু দেখে যে ঝুলির মধ্যে কিছু নাই। যখন কিছু পেল না তখন ওই দুজন ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, আরে ও দস্যু রত্নাকর, তুমি আর কোনো কাজ করতে পারো না? তুমি এই কাজ কেন করো? বলে, কেন? আমি আমার পরিবারকে লালন পালন করার জন্য। বলে, পরিবারকে লালন পালন করার জন্য কি এই কাজ বেছে নিয়েছো? পৃথিবীর মধ্যে কত কাজ আছে, সেই কাজ কি তুমি করতে পারো না? বলে, শোনো, আমি আজকে মানুষের ধন দৌলত ডাকাতি করছি বলে আমার বড় পাপ হচ্ছে। বলে, হে, তোমার পাপ হচ্ছে। বলে, এতে পাপ কিসে? আমি আমার মা বাবার সেবা করছি, আমার স্ত্রীকে ভরণ পোষণ করছি, এটার মধ্যে তো পাপ দেখা যায় না। এবার দুজন ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, আচ্ছা অদস্যু, বলো তো, এই যে তুমি তাদের জন্য এত ভরণ পোষণ করছো, তুমি যে এত পাপ করছো, তারা কি তোমার সেই পাপের ভার গ্রহণ করবে? বলে, কেন করবে না? আমি তাদের ভরণ পোষণ করছি, তারা অবশ্যই আমার পাপের ভার গ্রহণ করবে। এবার ওই দুজন ব্রাহ্মণ ডেকে বলছে, শোনো,
তুমি চলে যাও তোমার মা বাবার কাছে, তোমার স্ত্রীর কাছে গিয়ে বলো তারা তোমার পাপের ভার গ্রহণ করবে কি না। এবার দস্যু রত্নাকর বলছে ঠিক আছে আমি যাব। ওই দুজন ব্রাহ্মণকে গাছের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে মা, রেখে চলে গিয়েছে মায়ের কাছে। আমা, এই জগতে আমরা জানি যে মায়ের মতো আপন কেউ হয় না, আছে মা? না। এবার ওই দস্যু রত্নাকর চলে গিয়েছে মায়ের কাছে, গিয়ে বলছে মা, আমা। যখন মা ডাক শুনেছে, রত্নাকরের মা মনে মনে ভাবছে আজকে এত মিষ্টি সুরে আমায় মা ডাকছে, মনে হয় কোনো সাধুর সাথে তার দেখা হয়েছে। ডেকে বলছে আ বাবা, তুই আমাকে ডাকছিস কেন? বলছে আমা, আমি যে তোমাদের জন্য এত কষ্ট করছি, আমি ডাকাতি করে তোমাদেরকে পরণ পোষণ করছি, বলো না মা, আমার এই পাপের ভার কি তুমি গ্রহণ করবি? এবার মা বলছে খোকা, তুই আমাদের ভরণ পোষণ করছিস, আমরা তো কোনোদিন বলিনি তুই ডাকাতি করে আমাদের ভরণ পোষণ কর। ও খোকা, আমি তোর পাপের ভার গ্রহণ করতে পারবো না। দস্যু বলছে এটা তুমি কি বলছো মা? তুমি আমার মা হয়ে তুমি বলছো আমার পাপের ভার তুমি গ্রহণ করবে না? বলে না, তুই কত সাধু জনার ধন চুরি করেছিস, কত সৎ ব্যক্তির ধন চুরি করেছিস, কতজনকে মেরেছিস, তোর পাপের ভার আমি কেন গ্রহণ করব? আমি গ্রহণ করতে পারবো না। দস্যু রত্নাকর মনে মনে ভাবছে রে, যে মা আমাকে জন্ম দিল, এই জগতে মায়ের মতো আপন এই জগতে কেউ হয় না, আর সেই মাকে আমি এত ভরণ পোষণ করলাম, তথাপিও আমার মা আমার পাপের ভার গ্রহণ করবে না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার কাছে, গিয়ে বলছে ও বাবা, বাবা তোমাকে তো আমি কত সুন্দর ভরণ পোষণ করেছি, কোনো কিছুর কমতি তোমায় রাখিনি, বলো না বাবা, আমার এই পাপের ভার কি তুমি গ্রহণ করবে? আজ রত্নাকরের বাবা বলছে শোন বাবা, এই জগতে কারো কর্মের ফল কেউ ভোগ করতে পারে না। মাগো, আজকে তুমি কর্ম করছো, তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে, তোমার কর্মের ফলের ভাগ আর কেউ নেবে না। তাই ডেকে বলছে বাবা, এই জগতে আমি কেন কারুর সাধ্য নেই যে কারো কর্মের ফল কেউ ভোগ করতে পারে। আজ দস্যু রত্নাকরের বাবা বলছে শোন বাবা, তুই কতজনের ধন ডাকাতি করেছিস, কতজনকে কষ্ট দিয়েছিস, আমি তোর পাপের ভার গ্রহণ করব না। দস্যু রত্নাকর মনে মনে ভাবছে তাই তো, আজ আমার বাবাও বলছে আমার পাপের ভার গ্রহণ করবে না, কিন্তু আমি তো আমার পরিবারকে ভরণ পোষণ করানোর জন্যই এই কাজ করছি। এবার বাকি রয়েছে স্ত্রী। প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়েছে মা, স্ত্রীর কাছে গিয়ে ডেকে বলছে ওগো, শুনেছি স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী হয়, যদি কোনো স্ত্রী পুণ্য অর্জন করে তার কর্মের ফল নাকি তার স্বামী ভোগ করে। ওগো বলো না, আমি যে এত এত পাপ করছি, সবাই বলে আমি দস্যু রত্নাকর, বলো না আমার এই পাপের ভার কি তুমি গ্রহণ করবে? আজ স্ত্রী বলছে কেন, আপনার পাপের ভার আমি কেন গ্রহণ করব? আমার মাতা পিতা যখন আপনার কাছে সঁপে দিয়েছিলেন, তখন থেকে আমার ভরণ পোষণের দায়িত্ব আপনার। এখন আমাকে ভরণ পোষণ কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, এটা আমার দেখার বিষয় নয়। আপনি এত এত পাপ কার্য করছেন, সেই পাপের ভার আমি কেন গ্রহণ করব? আমি পারবো না, কারণ এই জগতের বুকে কারোরই সাধ্য নয়
যে কারো পাপের ভার কেউ বহন করতে পারে। দস্যু রত্নাকর চমকে উঠলো, একই যে পরিবারকে ভরণ পোষণ করার জন্য আমি সারাটা জনম ধরে এত কষ্ট করছি, আর সেই পরিবার বলছে আজ আমার পাপের ভার গ্রহণ করবে না। তাহলে ধিক্কার দিলাম সেই পরিবার, আজ থেকে আমি এই পরিবারে আর ফিরে আসব না। ছুটে চলে গিয়েছে ওই ব্রাহ্মণের কাছে। দুজন ব্রাহ্মণ বেঁধে রেখেছিল, তাদের কাছে গিয়ে বলছে, ওহে ব্রাহ্মণ গণ, আমি বড় হতভাগা যে আজ পর্যন্ত যে পরিবারের জন্য আমি করলাম, সেই পরিবার আজ আমার পাপের ভার বহন করবে না। হরি হরি। সারাটা জনম যাদের আমি আপন ভাবলাম, আজ সেই আপন মানুষগুলো আজ আমায় পর করে দিল। তখন তারা নিজের রূপে ফিরে আসলেন। যেই নিজের রূপে ফিরে আসলেন, দেখতে পেলেন কে? তারা হচ্ছে ব্রহ্মা আর নারদ মুনি। তখন ব্রহ্মা বললেন, দস্যু শোনো, আজ থেকে তুমি তোমার মুখে রাম নাম উচ্চারণ করবে। বলে রাম নাম? বলে রাম নাম তো আমি উচ্চারণ করতে পারি না। বলে কেমন করে করবে জানো? র আকার মো রাম, আর মো র আকার মানে কি মরা। তা বলছে তুমি যখন রাম নাম উচ্চারণ করতে পারো না, তুমি মরা নাম উচ্চারণ করবে। আমার মরা নাম উচ্চারণ করলে কি হয়? মরা 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 মানে কি হয়? রাম উচ্চারণ হয়। তাই উল্টো ভাবে বলছে তুমি মরা নাম উচ্চারণ করবে, এই পাপী মুখে যখন রাম নাম উচ্চারণ করতে পারছো না। আর সেদিন তপস্যায় বসেছিল মা, যখন এক যুগ কেটে গেল, তখন ওই দস্যু রত্নাকরের তপস্যা পূর্ণ হলো। তখন ব্রহ্মাদেব এসে ওই দস্যু রত্নাকরকে আশীর্বাদ করলে যে মুখে তুমি রাম নাম উচ্চারণ করলে, সেই মুখে তুমি রামায়ণ বর্ণনা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, এই জগতে সংসারের জন্য করতে গিয়ে কখনো গোবিন্দকে ভুলে যেও না। কারণ এই জগতে সত্য হচ্ছে একমাত্র আমার গৌর চরণ, আর সব হচ্ছে মিথ্যা। তাই আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে সেই মহাপ্রভুর হরি নাম গাইব। সবাই মিলে হাত তুলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কি জয় বলছো না ভয় বলছো? একটু জোরে বলবেন। হাত তুলতে হবে। হাত দেখি, হাত কার হাত বেশি লম্বা? মহাপ্রভু কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ
গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ সবাই মিলে করতালি করবে রাধে গুরু রাধে। গৌরাঙ্গের মায়েরা সবাই জয় মিলে। জয় জয় গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। সবাই মিলে করতালি করবেন মায়েরা। দেখি আগের মতো হাত তুলো দেখি সবাই মিলে। হাই গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। বলো বলো গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। হরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। হরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরে নিত্যানন্দের জয় গয় আমার শ্রী অদ্বৈতের জয়। হরে নিত্যানন্দের জয় গয় আমার শ্রী অদ্বৈতের জয়। হরে শ্রী অদ্বৈতের জয় গয় আমার গদাধরের জয়। হরে শ্রী অদ্বৈতের জয় গয় আমার গদাধরের জয়। গদাধরের জয় গয় আমার শ্রীবাসাদির জয়। আরে গদাধরের জয় গয় আমার শিবা সাদির জয়। হাই গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। আরে গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গ